টেস্টটা বৈষম্য বিরোধী ছাত্র জনতা আন্দোলনে যারা প্রাণ হারিয়েছেন এই জয়টা তাদেরকে উৎসর্গ করেছে এবং তাদের জন্য টিমের পক্ষ থেকে অনেক অনেক দোয়া এবং তাদের ফ্যামিলিতে আমার মনে হয় অনেক টাফ টাইম গিয়েছে। আশা করছি যে এই জয়টা দিয়ে তাদের মুখে একটু হলেও হাসি আসবে। শান্ত, কয়েকটা প্রশ্ন কি। প্রথমত কংগ্রাচুলেশন অন দ্য উইন। তবে মানে দেশের, আপনি যেটা বললেন দেশের মানুষের মুখে একটু হাসি দেওয়া, মানে দেশের যা যা হয়েছে গত কয়েকদিন, ইনফ্যাক্ট এখন একটা বন্যা কবলতি অবস্থায় আছে বেশিরভাগ মানুষ বাংলাদেশের ইস্টার্ন সাইডে, তো তাদের প্রতি আপনার মেসেজ কি থাকবে? দুইটা ব্যাপার নিয়ে যদি একটু বলতেন যে সিচুয়েশন আপনারা জিতলেন। প্রথমত খুবই দুঃখজনক, আসলে এটা আমাদের কন্ট্রোলের বাইরে, বাট সবাই আমরা জানি যে বাংলাদেশের মানুষ একজন আরেকজনের পাশে সবসময় ছিল বিপদে। সো আমি দেখছি যে সবাই চেষ্টা করছে ওখানে যারা বিপদে আছে তাদেরকে হেল্প করার, এবং আমাদের টিমের পক্ষ থেকে ইন্ডিভিজুয়ালি টিমের প্রত্যেকটা প্লেয়ারই যার যার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করছে যে কিভাবে তাদেরকে ওইখান থেকে হেল্প করা যায় তাদের, এবং অ্যাজ এ টিম হিসেবেও আমরা চেষ্টা করছি যে কিভাবে ওইখানে আরেকটু কন্ট্রিবিউট করা যায়। বাট ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা প্লেয়ার কিন্তু ইনভলভ আছে, খোঁজখবর রাখছে এবং যতটুকু সম্ভব হেল্প করা যায় হেল্প করছে। এই টেস্ট উইনটা আপনি কাকে ডেডিকেট করবেন? এই টেস্টটা বৈষম্য বিরোধী ছাত্র জনতা আন্দোলনে যারা প্রাণ হারিয়েছেন এই জয়টা তাদেরকে উৎসর্গ করেছে এবং তাদের জন্য টিমের পক্ষ থেকে অনেক অনেক দোয়া এবং তাদের ফ্যামিলিতে আমার মনে হয় অনেক টাফ টাইম গিয়েছে। আশা করছি যে এই জয়টা দিয়ে তাদের মুখে একটু হলেও হাসি আসবে। শান্ত, একটু ক্রিকেটের কথা যদি জিজ্ঞেস করি, মুশফিক ভাইয়ের ইনিংস 5টা 50 ইনফ্যাক্ট ফার্স্ট ইনিংসে, এবং মিরাজের বোলিং, পেসারদের বোলিং যদি বলি, কোনটাকে আপনি হাইলাইট করবেন নাকি আপনি বলবেন যে এটা একটা টিম এফোর্ট ছিল? না, অবশ্যই আমার মনে হয় পুরোটা একটা টিম এফোর্ট। অবশ্যই মুশফিক ভাইয়ের ইনিংসটা আউটস্ট্যান্ডিং ছিল, অবশ্যই একটা স্পেশাল ইনিংস যেটা আমাদের টিমটাকে একটু আগায় নিতে সাহায্য করেছে। বাট ওভারঅল যদি আপনি পুরো ম্যাচটা দেখেন, ব্যাটিং, বোলিং, ইভেন আমাদের ফিল্ডিংটা যদি দেখেন, পুরো একটা টিম এফোর্ট ছিল। এবং আমি অ্যাজ এ ক্যাপ্টেন হিসেবে যেটা সবসময় চিন্তা করি যে টিম হিসেবে যেন আমরা প্রত্যেকটা ম্যাচ ভালো খেলি, কখনো রেজাল্ট হবে কখনো হবে না, বাট আমরা যেন টিম হিসেবে খেলি। যে জিনিসটা আমার মনে হয় এই ম্যাচে একদমই আমরা প্রত্যেকটা বক্স, ম্যাক্সিমাম বক্স আমরা টিক দিয়েছি। সো খুবই ভালো লাগছে। তাকে অনেক সময় জিজ্ঞেস করা হয় যে সাকিবের ব্যাপারে, সাকিব খেলবে কি না, সাকিবের কতটুকু পাবেন। মানে আমরা সেদিন দুটো নিউজ দেখলাম, সবাই জানে কি হয়েছে, আমি মেনশন করলাম না। তবে মানে সাকিবকে কি দিয়ে, মানে ও কিভাবে টার্ন অ্যারাউন্ড করে? আজকের বোলিং যদি আপনি বলেন, গতকাল রাতেও আমরা দেখেছি যে একটা নিউজ ছিল, বা কালকে সারাদিন, তো ওর ভিতরে কি এমন দেখেন যে মানে ও কিভাবে টার্ন অ্যারাউন্ড করে প্রতিবার? না, যখন দেশের হয়ে মাঠে নামেন, আমি যতটুকু বুঝি অনেক ডেডিকেটেড একজন মানুষ, টিমের জন্য জেতার জন্য যা যা করা দরকার সব কিছু করেন, সব কিছু পার্সোনাল লাইফ একদিকে একদম সরাই দিয়ে টিমের জন্য কিভাবে আমি ভালো করতে পারি ওই জায়গায় ফোকাস করা, টিমকে আমি কিভাবে হেল্প করতে পারি, আরেকটা জুনিয়র প্লেয়ারকে কিভাবে হেল্প করতে পারি। সো এই জিনিসগুলো উনি খুবই আলাদাভাবে করতে পারেন এবং আমি যেটা বললাম খুবই ডেডিকেটেড পারসন। এরকম একটা অবস্থাতে থাকার পরে এরকম একটা পারফরমেন্স করা, টিমে এরকমভাবে ইনপুট দেওয়া, স্পেশালি বোলিংয়ে আউটস্ট্যান্ডিং। আমার মনে হয় যে তার কাছ থেকে আমরা এরকমই আশা করি এবং তার কাছ থেকে সামনের ম্যাচেও এর থেকে ভালো কিছু আশা করছি। লাস্ট কোয়েশ্চেন হচ্ছে যে এই জয়টা বাংলাদেশের জন্য কি মিনিং রাখে? অবভিয়াসলি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপে পয়েন্টস, বাট এই বছরটা আসলে খুব একটা ভালো যায়নি, ওয়ার্ল্ড টি20টা খুব একটা ভালো যায়নি, তো এটা কতটা বাংলাদেশ দলকে এগিয়ে নিয়ে যাবে? না, খুবই ইম্পর্টেন্ট। আমরা দেশের বাইরে খুব বেশি ম্যাচ জিতি না, আমার মনে হয় নিউজিল্যান্ডের সাথে জিতছিলাম, তারপরে হয়তো এখানে জিতলাম। বাট আমরা যখন এই বছর ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের প্ল্যানটা করেছিলাম যে আমরা বাইরের ম্যাচগুলো কিভাবে জিততে পারি বা ড্র করতে পারি, হোমে আমরা ম্যাচ জিততে পারি, এরকম একটা প্ল্যান আমাদের ছিল, যেটা আল্লাহর রহমতে একটা ভালো রেজাল্ট একটা হয়েছে। সো আশা করব যে এই জয়ের মাধ্যমে বিশ্বাসটা আরও বাড়বে প্লেয়ারদের মধ্যে, আমাদের দর্শকদের মধ্যে। সো আশা তো থাকবে যে সামনের ম্যাচগুলোতে বা সামনের সিরিজগুলোতে আমরা ডে বাই ডে কত ভালো ক্রিকেট আরও খেলতে পারি। Congratulations for great victory against Pakistan, as it's the first ever victory in Test cricket against Pakistan for Bangladesh. So there have been a lot of talks about the pitch. Do you think you guys, like Bangladesh, used it better than Pakistan? Because according to Pakistan management, there was nothing in pitch for bowlers, but Bangladesh really bowled today, especially spinners. Shakib and Miraz experience and knows use the condition very well. So I think
Shakib and Miraj bowled really well along with all the seamers. Hey Najmul, this is Behram Qazi from Pro Sports. Congratulations on a historic win. I just want to know what your feelings are and the whole team's feelings to, record this triumphant victory, especially at a time where there is unrest in Bangladesh and there's a lot going on at home. So what does it mean to you guys personally to have won in Pakistan? Yeah, really special moment for us, and we are really happy because the way everyone shows their character on this hot condition, really happy. And the way last 10-15 days we all practice, did all the right things during the practice of the field, so that's why we got the result. And during that break time, those who are playing only test cricket, they prepared themselves on our country, on our pitches and everything, so that helps this condition. That's why we got the result. Skipper, do you think Pakistan took you lightly and you read the pitch correctly and they read the pitch wrongly? You included 2 spinners and they did not include any spinner? I don't think so. I think, as we all know, their strength is pace bowling, and our strength, last couple of years we are doing good with seamers along with the spinners. So I don't think they didn't read the pitch, but I think we bowled well. They also, all the fast bowler bowled really well, but our batter batted really well on this hot condition, especially our openers. First day of 12 overs batting was really good. Captain, the history of the cricket is full of these kind of results. When you put your mind in 4 days that match is going to draw, but all of a sudden the collapse of the other team. What you say your camp about the first ever victory against Pakistan in Test cricket? Yeah, it's amazing feeling, first of all, and then we believe after when we came here in the morning, we know we can win this match because we still 94 ahead, and the pitch looks quite difficult, especially for the spinners, and with the seamers, ball is a little bit up and down. So we believe that we can if we bowl on right areas, we can beat this team, and that's what happened in this situation. Say congratulations on victory, first ever victory against Pakistan. Thank you. So how you will take the next test? Next test is also very important for you. I think, as usually it happens, the visiting team, if gets the first test, then they usually go for a draw or play some different cricket. But do you think you can also win the next test here? Very important next match. I think this match finish, we really enjoy this moment. I think we have to prepare ourselves next match how we can win the match, and we all believe we can win the next match as well, and we believe that we can win, but it's a process. We are not thinking about win the match. We think about our process, how we going to play session by session. So it's very important. Stay calm and think about every single session. Shanti, your confidence is definitely high, and I would like to ask you about Mushfiqur Rahim, his innings, then Liton Das, then Mehdi. Everyone participated well and put down Pakistan. Yes, I'm not give any credit individual performance. We all know how experienced Mushi is and doing all the right things every day. So he did his job and really happy, and we expect for him to do something like this every match. But credit goes to, I think, all the batsmen, especially the openers, the way they handle new ball against this quality pace bowler. So I think it's fully team effort, and after that our bowling was excellent. Captain, happy birthday and congratulations. How you celebrate your birthday today? Sorry, I didn't get it. Happy birthday. Oh, আমার জন্মদিন বলছে? Oh, thank you. Thank you. Thank you very much. This
Oh, I don't know. I think manager knows. This is Asghar Ali Mubarak, Daily Mail, Islamabad. Congratulations, and how you describe this victory when a political situation is very bad in Bangladesh and people need this kind of a victory. It's very important. I think last one month we had a really difficult situation. Still there are some problems there, but in Bangladesh we all support each other, and this win I think gives them little bit smile on their face, and that's why we are very happy, and we try to do next match same thing like this. Captain Abu Bakr here. Definitely you guys exploit the conditions better than the Pakistani team. There was quite a decent support in the crowd for you as well. Many families were cheering for you. Any compliments for them? Yeah, especially really happy when we saw our crowd came to support us. Before this test match, I mentioned that everywhere we are going to play, there are always supporters came to support us, and really thankful to them, and I hope they will come next match as well.